হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা রূপনারায়ণ কুলের কবিতা থেকে মাত্র হাতে গোনা 7টি এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বছরের শুরু থেকে যদি এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পূর্ণ হবে। এবং এই প্রশ্নগুলি পড়লে শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষা নয়, টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমরা ফাইনাল পরীক্ষার জন্য এক ধাপ হলেও অন্যের চাইতে তোমরা এগিয়ে থাকবে। তাই তোমাদের শুধুমাত্র বাংলা প্রশ্নই আমি আপলোড করি না, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে, ইতিহাস বিষয় রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিষয়েরও এমসিকিউ প্রশ্ন বলো, এসিকিউ প্রশ্ন বলো, এমনকি ব্রড প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নই আমি তোমাদের শেয়ার করে থাকি। যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্টরাও যদি আমার চ্যানেলটিকে ফলো রাখো এবং আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে প্রশ্নগুলি কন্টিনিউ পড়ো, তবুও তোমরা অন্যের চাইতে এক ধাপ এগিয়ে থাকবে, তোমাদের টিউশন পড়া লাগবে না। আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলছি, তোমরা যদি এই 7টি প্রশ্ন রূপনারায়ণ কুলের কবিতা থেকে এখন থেকে ভালো করে পড়ো, তাহলে এই প্রশ্নগুলি তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, সেই প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রত্যেকটি স্কুলেই কমন পাবে এই প্রশ্নগুলির মধ্যে। এবং এর পাশাপাশি তোমাদের এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রিভাইজ করো, দেখবে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হচ্ছে সেই ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা শুরু করি মূল আলোচনা। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ। তোমাদের যে বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার তোমরা যদি ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, কঠিন কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসেছেন। এটি স্টার চিহ্নিত প্রশ্ন, মনে রাখবে। পরের প্রশ্ন 2 নম্বর, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? এই প্রশ্নটিও তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। জীবনভর আঘাতে বেদনায় জর্জরিত হয়ে কবি নিজেকে চিনেছেন। পরের প্রশ্ন 3 নম্বর, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, বিশেষ করে কারণ তোমাদের যে বিভিন্ন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। এবং তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, প্রবাহমান মানব জীবন দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়তই জীবনকে জর্জরিত করে চলেছে, তাই কবির কাছে এই জীবন হলো দুঃখের তপস্যা। পরের 4 নম্বর প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। 4 নম্বর প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কি করতে চেয়েছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। পরের 5 নম্বর প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কখন এই উপলব্ধি হলো কবির? এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে, সেই টেস্ট পরীক্ষায় তোমাদের বিভিন্ন স্কুলে দেখবে এই প্রশ্নটি এসে থাকবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, রূপনারায়ণ কুলে জেগে ওঠে, অর্থাৎ জীবনের শেষ কিনারে পৌঁছে কবির এই উপলব্ধি হয়েছিল। পরের প্রশ্ন 6 নম্বর, জেগে উঠলাম
কবি কোথায় কিভাবে জেগে উঠেছেন? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রূপনারায়ণ কূলে পৌঁছে কবির এই উপলব্ধি হয়েছিল। পরের প্রশ্ন 7 নম্বর, মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যু সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। এই যে মাত্র হাতে গোনা 7টি এসএকিউ প্রশ্ন রূপনারায়ণ কূলে কবিতা থেকে আমি তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি তোমাদের গ্যারান্টি সহকারে 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা যদি এই 7টি প্রশ্ন এখন থেকে ভালো করে পড়ো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষায় তোমরা প্রশ্ন এখান থেকে কমন পাবে গ্যারান্টি। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।